পায়েল সোম কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে রুই মাছের ঝোল তৈরি করবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে রুই মাছ আনলে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আর খেতে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। রুই মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা বেটে নেব। নিয়েছি কালো সর্ষে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মিহি পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে রুই মাছ নিয়েছি, মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেব স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/4 টিস্পুন। এটা ঝাল হবে না, কালারের জন্য দিলাম। এবার মাছের সাথে এই গুঁড়ো মশলাটা ভালো করে মেখে নেব, তারপর রেস্টে রেখে দেব 5 মিনিট মতো। পাঁচ মিনিট রেখে দেওয়ার পর মাছগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটাকে খুব ভালো মতো করে প্রথমে হাই ফ্লেমে গরম করে নেব। গরম করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে 5 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পরও ভালোভাবে তেলটাকেও গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো একে একে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো প্রায় 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো তুলে নেব, আর বাকি মাছগুলো ঠিক একই রকম পদ্ধতিতে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলেই অবশ্যই আপনারা রান্নাটা করবেন। ওই তেলের মধ্যে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে সর্ষে, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার সব উপকরণ ভালো করে ভেজে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করা অবধি অপেক্ষা করতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে খুব ভালো করে গলিয়ে নেব। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। এটা ঝাল হবে না, কালারের জন্য দিলাম। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। টমেটোটা পুরোপুরি গলে গিয়েছে, আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে জল অ্যাড করে দেব। আপনারা ঠিক যেই রকম ঝোল রাখতে চান ঠিক সেই রকম পরিমাণে জল দেবেন। আমি এখানে খুব বেশি ঝোল করব না, এখানে আমি 1 কাপ মতো জল দিলাম। খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব হাই ফ্লেমে। মাছের এই ঝোলটা ভালো মতো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 7 মিনিট মতো রান্না করে নেব। এই মাছগুলো দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করব। যেহেতু মাছগুলো দেওয়া আছে তাই বেশি নাড়াচাড়া করতে যাবেন না, মাছগুলো ভেঙে যেতে পারে। 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে অবশ্যই গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি রুই মাছের ঝোল। তৈরি হয়ে গেল খুব সহজেই। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।